জি আমরা এখন চলে যাব আমাদের আমাদের আরিফ ভাইয়ের কাছে। আপনি কিছু বলেন যে আপনি আসছেন কুয়াকাটায়, সেখানে আপনি কি কি দেখতেছেন এবং আপনার কাছে কীরকম লাগতেছে যে আসলে আমাদের বিভাগের মধ্যেই একটা স্পট যেটা সারা বিশ্বেই মানে আলোড়ন সৃষ্টি করছে, সেখানে আপনার অনুভূতিটা কি এখানে এসে? যে আপনি কি বলতে চান? আপনি তো এখন ঘুরতেছেন এবং দেখতেছেন ওইদিকে সাগর, এদিকে ঝাউবন। বৈশা বলবেন সেটা বলবেন আমার কানে কানে। হ্যাঁ বলেন বলেন যে ভালো জায়গা, কিন্তু আমি আর কখনো আসি না সেটা বলতে পারি না, কারণ যেরকম ভাবে মনে করছি আসলে সেরকম না আর কি। এছাড়া কিছু বলবো না ভাই, থাক। কেন আপনি যেরকম মনে করছেন সেরকম হয় নাই, তার মানে বোঝা গেল যে আপনার মন মতো না এই স্পটটা। আমার মতো না, আমি রাষ্ট্র ক্ষমতা তাহলে বানায় তার বরাবর আসুন। না না, সেটা আপনার দ্বারা সম্ভব হইবে না। আপনি যেই অনুভূতি ব্যক্ত করছেন তাতে আমরা সন্তুষ্ট না। আমরা এখন চলে যাব আমাদের জি 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 আমরা চলে যাব আমাদের সানাউল্লাহ বাড়ির কাছে। সে আপনাদেরকে বলবে যে আসলে তার এখানে অনুভূতিটা কীরকম। সে আসছে এখানে সাগরকন্যায়। জি বলেন ভাই। জি ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানকার অনুভূতি তো এক কথা বললে অসাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর এই ঘোষণা অনুযায়ী আল্লাহ বলছে, পৃথিবীটাকে তোমরা দেখো, আমি এই পৃথিবীটাকে কিভাবে সাজিয়েছি, সে অনুযায়ী দেখা উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই আল্লাহর এই নিয়ামতগুলো ঘুরে ঘুরে দেখা উচিত, এবং আল্লাহ যে কি রহস্যময়, আল্লাহ যে কত ক্ষমতার মালিক, সে যে কিভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন, এটা যদি কেউ না বের হয় বাসা থেকে, তাহলে হয়তো শতভাগ জানতে পারবে না যে আসলে বিশ্বে বা পৃথিবীতে সুন্দর সুন্দর দেখার মতো যে অনেক কিছু আছে। আজকে আমরা সকালটাতে বের হয়ে এই যে সূর্য উদয় হওয়াটা দেখলাম, এরপরে হলো গতকালকে সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়াটা দেখছে অনেকেই। তো সব কিছু মিলে ভালো লাগছে। আল্লাহর এই নিয়ামত, আল্লাহর এই সৌন্দর্য, এই যে সমুদ্রটা, যার অপর প্রান্ত মানে বোঝার কোনো উপায় নেই। যেটা আমরা একটা প্রান্তে আছি ঠিক, কিন্তু ওইটার অপর সাইডে কি আছে না আছে এটা কেউ বোঝে না। সুতরাং এই যে একটা অসীমাবদ্ধ মানে অসীম একটা সমুদ্র, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দান। সুতরাং আমি পৃথিবীর সমগ্র মানুষকে, বিশেষ করে যারা মুসলিম, তাদেরকে বলবো আল্লাহর এই সৃষ্টিগুলোকে ঘুরে ঘুরে দেখার জন্য। জি ধন্যবাদ। জি আমাদের ভাইকে ধন্যবাদ যে সে আপনাদেরকে শুনাইছে যে তার আসলে অনুভূতিটা কি। তো আমরা দেখবো যে ওখানে অনেক মানে মানুষজন বিভিন্ন বাইক নিয়ে, গাড়ি নিয়ে বিভিন্নভাবে এদিক সেদিক ছোটাছুটি করতেছে এবং তারা সূর্যোদয় দেখতেছে। আমি আপনাদেরকেও সূর্যোদয় দেখাবো। এই যে আপনারা দেখতে পারেন যে সূর্যটা আসলে আসতেছে না, দুঃখিত যে ক্যামেরায় সূর্যটা আসতেছে না। সূর্যটা এই আসছে আসছে, ওই যে সূর্যটা দেখা যায় একটা গাছের মাথা দিয়ে উঠতেছে। তো সূর্যটা ওই যে ওখানে আপনারা অনুভব করতে পারতেছেন, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে। তো এভাবেই সূর্যটা আসলে ওঠে। তো তবে তেমন কিছু না, এখানে আসলে সূর্য ধরা যায় এমনও কিছু না। তবে বিষয়টা হলো যে এখানে আসলে হয়তো কাছ থেকে দেখা যায় যে আসলে সূর্যটা কীভাবে ওঠে। তো আমরা এখন আরেক ভাইয়ের কাছে চলে যাব। সেই ভাই হলো আমাদের সাইদ ভাই, আবু সাইদ ভাই। ভালো আছে, সে অনুভূতি ব্যক্ত করবে যে আসলে সেখানে এসে কি দেখতেছে, কিরকম লাগছে। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম স্থান। পৃথিবীতে দু জায়গায় দেখা যায় সূর্য অস্ত এবং সূর্য উদয়। সে একটি হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলায় কক্সবাজার, এবং বরিশালে হচ্ছে আমাদের পটুয়াখালী জেলার কুয়াকাটাতে। আলহামদুলিল্লাহ আমরা 5 দিনের সফরে এসেছি। অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা অনেকেই আসছি। অনেক আল্লাহর যে সৌন্দর্য, আল্লাহ যে আমার কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদে, তোমরা জমিন পরিভ্রমণ করো এবং দেখো আমার সৃষ্টি। সে আল্লাহর আমরা সেই অনেক সুন্দরই অনুভূতি করলাম। জি ধন্যবাদ আপনাকে।
জি, আমাদের আবু সাইদ ভাইকে আন্তরিক ধন্যবাদ যে সে তার মানে মূল্যবান অনুভূতি ব্যক্ত করেছেন। তো আমরা এখন আরেকটা জিনিস দেখব যে আসলে এখানে আমরা আসি, সেটা হলো ঝাউবন। এখানে এসে অনেকেই অনেক কিছু করতেছে, কেউ গাছে উঠতেছে, কেউ ছবি তুলতেছে। ওখানেই সাগর, ওই যে সাগর দেখা যাচ্ছে, সাগরের পাশেই এই বনটা। এখানে বিভিন্ন প্রকার গাছ আছে যেগুলো আমাদের এলাকায় পাওয়াটা একটু দুষ্কর, তবে খুব বেশি একটা কঠিন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক প্রজাতির গাছ দেখা যাচ্ছে, যে এখানে এখানে দেখা যাচ্ছে যে অনেকে বসে বসে শেয়ার করছে ছবিগুলো, যে কেউ কারো কাছ থেকে নিয়েছে। তো এই আপনাদেরকে যা দেখাইলাম, এবং আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাবো, সেটা হলো যে কেউ কেউ দেখবেন যে গাছের মাথায় উঠছে, ওই যে দেখা যায় গাছের মাথায় উঠে তারা বসে আছে। তারা এখানে যে আসছে তারা মানে খুশিতে আত্মহারা, যে আসলে আমরা কোথায় আসলাম, স্বর্গে আসলাম নাকি, এই ভেবে তারা কি গাছের মাথায় উঠে বসে আছে। যাই হোক, আমরা আজকে আর দীর্ঘায়িত করব না, আমরা এখানেই আমাদের আজকের ভিডিও শেষ করব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।